আবার আমরা যখন কোনো বিপদ আপদে পড়ব তখন আমরা সাহায্য চাইব, যার নিকট আওয়াজ করে বলি তিনি কে। আবার ঈমান রক্ষা করার জন্য যদি প্রয়োজনে দেশ ছাড়তে হয়, ঘর বাড়ি ছাড়তে হয়, সেই কথা আমাদের বলেছেন যে সত্তা, আওয়াজ করে বলি তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেররা কষ্ট দেওয়া শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে একটা দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك وليا من لدنك سلطانا نصيرا। কে বললেন, ও আমার হাবিব, আপনি বেশি বেশি এই দোয়াটা করেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আল্লাহ আপনি আমাকে যেখান থেকে বের করেন না কেন, আল্লাহ আপনি আমাকে কল্যাণের সাথে বের করেন। আল্লাহ আপনি আমাকে যেখানেই প্রবেশ করেন নাই কেন, আল্লাহ আপনি আমাকে সেখানে কল্যাণের সাথে প্রবেশ করান। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে এমন একটা শক্তি দান করেন, যেই শক্তির সাথে আপনার সাহায্য থাকবে। কার কথা? এজন্য প্রয়োজন হলে হিজরত করতে হবে, নিজের দেশ বাড়ি ছাড়তে হবে ঈমানের স্বার্থে। কথা বলেন ঠিক কিনা? আবার হিজরত করতে হবে, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো জন্য যদি আমরা হিজরত করি, নিজের ঘর বাড়িকে পরিত্যাগ করি, তার বিনিময়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সওয়াব পাবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য বললেন, তখন অনেক সাহাবী আল্লাহর জন্য সমস্ত ঘর বাড়ি ধন সম্পদ ছেড়ে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। কিন্তু একজন সাহাবী তিনি হিজরত করেছেন একজন নারীকে বিবাহ করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা জানতে পারলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের সওয়াব নির্ভর করে ব্যক্তির নিয়তের উপর। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, প্রতিটা মানুষ তার আমলনামায় ওই জিনিসটাই দেখতে পাবে যে জিনিসের সে নিয়ত করবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি, ওয়া মান সাবিরা, শুনো, যার হিজরতটা হবে আল্লাহর জন্য, যার হিজরতটা হবে আল্লাহর রাসূলের জন্য, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটা প্রকৃতপক্ষে আল্লাহ এবং তার রাসূলের জন্যই হবে। অর্থাৎ সেই ব্যক্তি সেই হিজরতের কারণে পরকালে সওয়াবের অধিকারী হবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, আর কোন ব্যক্তি যদি হিজরত করে উদ্দেশ্যে সে দুনিয়ার সম্পদ অর্জন করবে, অথবা সে যদি কোন নারীর জন্য হিজরত করে যেই নারীকে সে
বিবাহ করবে ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তাহার সেই হিজরতটা ওই জিনিসের জন্যই হবে যে জিনিসের জন্য সে হিজরত করেছে। অর্থাৎ তার হিজরত দুনিয়ার জন্যই হবে, নারীর জন্যই হবে। এই হিজরতের বিনিময়ে পরকালে কোনো নেক আমল সে পাবে না। এই জন্য আমরা দুনিয়ার বুকে যত নেক আমল করব সব নেক আমল আমাদের করতে হবে এক সত্তাকে সন্তুষ্ট করার জন্য। চিল্লা বলি তিনি কে? আজকে আমরা খুবই সংক্ষেপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত সম্পর্কে আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ দিয়ে আলোচনাগুলো শোনার তৌফিক দান করুন। সকলে আওয়াজ করে বলে আমিন। হযরত উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগিনা। হযরত উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের ঘটনাটা বর্ণনা করেছেন। হযরত উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন أن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت حضرت عروة بن الزبير বলেন ও আমার সঙ্গীরা শুনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন লাম আকিল আবাওয়াইয়া ক্বাতু ইল্লা হুমা ইয়াদিনান আদ-দীন। হযরত আম্মা আয়েশা বলেন আমি আমার বুঝ হবার পর থেকে আমার পিতা মাতাকে ইসলাম ছাড়া অন্য আর কোনো ধর্ম পালন করতে দেখি নাই। হযরত আম্মা আয়েশা বলেন ওয়ালাম ইয়ামুর আলাইনা ইয়াওমুন ইল্লা ইয়াতিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম طرفي النهار بكرة وعشيا। حضرت عبد الله বলেন ও আল্লাহর রাসূলের সাহাবীরা শোনো, আমি বুঝাবার পর থেকে আমি সব সময় দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যা আমাদের বাড়িতে আগমন করতেন। এমন কোনো দিন যায় নাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল অথবা সন্ধ্যা আমাদের বাড়িতে আগমন করে নাই। فلما بطل المسلمون خرج أبو بكر مهاجرا نحو أرض الحبشة। হযরত আম্মা আয়েশা বলেন তারপর যখন মুসলমানদেরকে মক্কার মধ্যে জুলুম নির্যাতন শুরু করে দেওয়া হলো, মুসলমানদের উপর জুলুম নির্যাতনের নিশ্চিন্তার চালানো শুরু হলো, তখন আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে হাবশার দিকে হিজরত করা শুরু করলেন। حتى بلغ برك الغماد لقي ابن النغلة وهو سيد القارة। حضرت আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার পিতা আবু বকর যখন চলতে চলতে বারকাল গিমাদ নামক স্থানে গিয়ে পৌঁছাইলেন, তখন আমার পিতার সাথে ইবনুল দাগিনা, যিনি তিনার নিজের পুত্রের সরদার ছিলেন, ইবনুল দাগিনার সাক্ষাৎ হয়ে গেল। ইবনুল দাগিনার সাথে সাক্ষাৎ হবার পর ইবনুল দাগিনা আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আইনা তুরিদু ইয়া আবা বকরিন
ও আবু বকর, আপনি কোথায় যাওয়ার ইচ্ছা করছেন? আপনি কোথায় চলে যাচ্ছেন? এবার আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও ইবনুল দাগিনা, শুনো, আখরাজানি কওমি, আমার জাতি, আমার বংশ, কুরাইশ বংশ আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, আমি সারা পৃথিবী সফর করব। আমি সারা পৃথিবী সফর করে করে আমি আমার রবের ইবাদত বندگی করব। সকলে একটু চিৎকার করে বলে আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলে আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে ইবনুল দাগিনা এই কথা শোনার পর ইবনুল দাগিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাইন্না মিসলাকা ইয়া আবা বকর লা ইয়াখরুজু ওয়া লা ইখরাজু। ও আবু বকর, আপনার মতো এমন মহৎ ব্যক্তি কখনো নিজ দেশ থেকে বের হয়ে যেতে পারে না। আপনার মতো এমন মহৎ ব্যক্তিকে কখনো নিজ দেশ থেকে বের করেও দেওয়া যেতে পারে না। ও আবু বকর, ইন্নাকা তাকসিবুল মাযুমা, আপনি এমন একজন মহৎ ব্যক্তি যে আপনি নিঃস্ব ব্যক্তিদেরকে কাপড় পরিধান করান। ওয়া তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অপরের বোঝা লাঘব করেন, অপরের বোঝা আপনি নিজের গাড়ে নিয়ে নেন। ওয়া তাকরিম দাইফা, আপনি মেহমানের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আর যারা সত্যের পথে লড়াই করতে গিয়ে বিপদ আপদে পড়ে আপনি আবু বকর তাদেরকে সাহায্য সহযোগিতা করে। আবু বকর, আপনার মধ্যে এত গুণ রয়েছে, আপনার মতো এমন একজন মহান ব্যক্তি মক্কা থেকে বের হয়ে যেতে পারে না। আপনার মতো মহান ব্যক্তিকে মক্কাবাসী বের করেও দিতে পারে না। ও আবু বকর, শুনেন, ফাআনা লাকা জারুন, আজকে থেকে আমি আপনাকে আশ্রয় দিলাম। আজকে থেকে আপনি মক্কার মধ্যে বসবাস করবেন, আপনি আমার আশ্রয়ে বসবাস করবেন। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপর ইবনুল দাগিনা আমার পিতা আবু বকরকে বললেন, ইরজি ফা'বুদ রাব্বাকা বিবালাদিকা, ও আবু বকর যান, আপনি আপনার দেশ, আপনার শহর মক্কার মধ্যে আপনি চলে যান এবং মক্কার মধ্যে গিয়ে আপনার রবের ইবাদত বندگی করে। সকলে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফারাজা ওয়াল তাআলা মা'আহু বুনুন দাগিনাতি, তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখান থেকে সাথে সাথে মক্কায় চলে আসলেন এবং ইবনুল দাগিনা, যিনি নিজ জাতির সরদার ছিলেন, তিনিও আমার পিতা আবু বকরের সাথে মক্কার মধ্যে চলে আসলেন। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন বিকেল হলো, ফাতাফা ইবনুল দাগিনাতি আশিয়াতান বিআশরাফি কুরাইশিন, ইবনুল দাগিনা মক্কার বড় বড় নেতাদের কাছে বিকেল বেলা গেলেন। মক্কার বড় বড় কাফেরদের কাছে বিকেল বেলা গিয়ে সকল কাফেরদেরকে একে একে বললেন, ও মক্কার কুরাইশরা, শুনো, ইন্না আবা বকর লা ইয়াখরুজু ওয়া লা ইখরাজু মিসলাহু, আবু বকরের মতো এমন একজন মহান ব্যক্তি কখনো নিজ দেশ থেকে বের হতে পারে না,
আবু বকরের মতো এমন একজন মহৎ ব্যক্তিকে কখনো নিজ দেশ থেকে বের করে দেওয়া যেতে পারে না। আপনারা কি এমন একজন মহান ব্যক্তিকে মক্কা থেকে বের করে দিতে চান যে ব্যক্তিটা নিঃস্ব ব্যক্তিদেরকে কাপড় পরিধান করান, ওয়াসিলুর রহিমা যে ব্যক্তিটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, ওয়াহমিলুল কাল্লা যে ব্যক্তিটা অপরের বোঝা বহন করে লাঘব করে, ওয়াকরিদ দাইফা যে ব্যক্তিটি মেহমানের মেহমানদারি করে, ওয়াইনু আলা নওয়াইবিল হাক্কি যেই ব্যক্তিটা একজন মানুষ সত্যের পথে সংগ্রাম করতে গিয়ে যদি বিপদ আপদে পড়ে তাহলে যেই ব্যক্তিটা তার সাহায্য সহযোগিতা করে, এমন একজন মহান ব্যক্তি আবু বকরকে কি আপনারা মক্কা থেকে বের করে দিতে চান? মক্কার কুরাইশরা শুনেন, মক্কার কুরাইশরা শুনেন, আমি আজকে থেকে আবু বকরের দায়িত্ব গ্রহণ করলাম। আবু বকর আজকে থেকে মক্কার মধ্যে আমার আশ্রয়ে থাকবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন মক্কার কুরাইশদের বড় বড় নেতাদেরকে বললেন আবু বকর আজকে থেকে আমার আশ্রয়ে থাকবে, ফালাম তুকাল্লিমু কুরাইশুন বিজাওয়ারি বিদিনদাগিনাতি ইবনুন দাগিনার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে মক্কার কুরাইশরা কোনো প্রশ্ন তুলে নাই, কোনো কথা বলে নাই। হযরত আম্মা আয়েশা বলেন, তবে মক্কার কুরাইশরা ইবনুন দাগিনাকে একটা শর্ত দিল। শর্তগুলোর কথা বর্ণনা করে তিনি আম্মা আয়েশা বলেন, মক্কার কুরাইশরা ইবনুন দাগিনাকে বলল, ও ইবনুন দাগিনা আপনি আবু বকরের কাছে যান, আবু বকরের কাছে গিয়ে আবু বকরকে আপনি বলেন মুর আবা বকরিন ফালিয়াবুদ রাব্বাহু ফি দারিহি, আবু বকর যেন তাহার ঘরের মধ্যে নামাজ আদায় করে, আবু বকর যেন তাহার ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে, ওয়ালিয়াকরা ফিহা আর আবু বকর যেই কুরআন তেলাওয়াত করে সেই কুরআনের তেলাওয়াত যেন তার ঘরের মধ্যেই করে, ওয়ালা ইউদিনা বিযালিকা আবু বকর প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আবু বকর প্রকাশ্যে নামাজ আদায় করে, আবু বকর প্রকাশ্যে কুরআন তেলাওয়াত করে আমাদেরকে যেন কষ্ট না দেয়, ওয়ালা ইস্তালিম বিযালিকা আর একটা কথা হলো আবু বকর যে ঘরের মধ্যে এই ইবাদত বندگی গুলো করবে এগুলো যেন আস্তে আস্তে করে উচ্চ সুরে যেন না করে। কারণ হলো আবু বকর যদি উচ্চ সুরে কোরআন পড়ে, আবু বকর যদি উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, আবু বকর যদি প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে, তাহলে আমাদের ভয় হয় আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের নারীরা, আমাদের পুরুষেরা তাহারা ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এমন একটা পাওয়ার দিয়েছেন, এই কোরআনে কারীমের আওয়াজ যারা শুনে তাদেরকেও ইসলামের প্রতি আকৃষ্ট করে দেন। যিনি চিল্লা বলেন তিনি কে? হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কথাগুলো কুরাইশদের থেকে শোনার পর ইবনুন দাগিনা আমার পিতা আবু বকরের নিকট আসলেন। ফাকালা যালিকা ইবনুন দাগিনা তিনি আবি বকরিন, ইবনুন দাগিনা আমার পিতা আবু বকরকে এসে কুরাইশদের সকল শর্তের কথাগুলো তাকে জানালো। আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিরুপায় হয়ে তখন সব শর্তগুলো মেনে নিলেন। ফালাবিতা আবু বকরিন বিযালিকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শর্তগুলো মেনে মক্কার মধ্যে তিনি বসবাস করতে লাগলেন। ইয়াবুদু রাব্বাহু ফি দারিহি
নামাজ আদায় করে না, প্রকাশ্যে নামাজ আদায় করে না। ওয়ালা ইয়াকরাউ ফি গায়রি দারিহি, নিজের ঘর ছাড়া অন্য আর কোথাও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে না। তবে কথা হলো, যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা রয়েছে, যেই ব্যক্তির অন্তরে প্রকৃত ঈমান রয়েছে, তিনি কখনো প্রকাশ্য নামাজ ছাড়া গোপনে নামাজ পড়তে পারে না, গোপনে কোরআন তেলাওয়াত করতে পারে না। তিনি প্রকাশ্যেই নামাজ পড়েন, প্রকাশ্যেই কোরআন তেলাওয়াত করেন। কথা বলেন ঠিক কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এইভাবে কিছুদিন যাওয়ার পর সুম্মা বাদালি আবি বকরিন, আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে একটা মসজিদ নির্মাণ করার আগ্রহ জাগ্রত হলো। যেই কথা সেই কাজ। ফাবতানা মসজিদান বিফানাই দারিহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে যখন মসজিদ নির্মাণের বাসনা জাগ্রত হলো, তিনি সাথে সাথে দেরি না করে তিনার বাড়ির চত্বরে অর্থাৎ উঠানের মধ্যে একটা মসজিদ তিনি নির্মাণ করলেন। ওয়াকানা ইউসাল্লি ফীহি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মসজিদের মধ্যে তিনি নামাজ আদায় করেন। ওয়ায়াকরাউল কুরআন, এবং তিনি সেই মসজিদের মধ্যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনে ফায়াকযিবু আলাইহি নিসাউল মুশরিকিন ওয়া আবনাউহুম, মুশরিক নারীরা এবং পুরুষেরা, মুশরিক ছেলেরা এবং মেয়েরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বীর জমাতে শুরু করলো। ওহুম ইয়াজিবুনা মিনহুম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত আবু বকরের জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনে, হযরত আবু বকরের নামাজ পড়া দেখে মুশরিক নারীরা, পুরুষেরা, ছেলেরা, মেয়েরা তারা আশ্চর্য হতে লাগলো। ওয়ায়ানজুরুনা ইলাইহি, আর তারা শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে থাকতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াকানা আবু বকর রাজুলান বাক্কান, আবু বকর, হযরত আয়েশা বলেন, আমার পিতা আবু বকর ছিলেন অত্যাধিক ক্রন্দনশীল একজন ব্যক্তি। লা ইয়ামলিকু আইনাইহি ইযা ক্বারাআল কুরআন, হযরত আয়েশা বলেন, আমার পিতা যখন কোরআন পড়তেন তখন তিনি তিনার চোখের পানিকে ধরে রাখতে পারতেন না। যখন আমার পিতা আবু বকর কোরআন তেলাওয়াত করতেন তখন তিনার দুই চোখ বেয়ে অজরে অশ্রু প্রবাহিত হতো। সকলে চিৎকার করে বলে আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলে আল্লাহু আকবার। হযরত আয়েশা বলেন, এই দৃশ্য যখন মক্কার মুশরিকরা যখন অবলোকন করলো, লক্ষ্য করলো, আমযা যালিকা আশরাফা কুরাইশিন মিনাল মুশরিকিন, মক্কার মুশরিকদের মধ্যে যারা কুরাইশ তারা সবথেকে বেশি দাপটশীল ছিল। এই কুরাইশের নেতারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। যেইভাবে আবু বকরের কোরআন তেলাওয়াত, যেইভাবে আবু বকরের নামাজের কাছে আমাদের নারীরা, ছেলেরা, মেয়েরা তাহারা বীর জমানো শুরু করেছে, না জানি সকলে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ভীত সন্ত্রস্ত, এই ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকে গেল। এই জন্য তারা জলদি আম্মাজান আয়েশা বলেন, আরসালু ইলাইহিন দাগিনাতি, ইবনুন দাগিনাকে তারা ডেকে পাঠালো। ফাকাদিবা আলাইহিম ইবনুন দাগিনা, যিনি পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আশ্রয় দিয়েছিলেন, যার দায়িত্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় এখন বসবাস করেছেন, সেই ইবনুন দাগিনা মক্কার কুরাইশদের কাছে আসলেন। আসার পর এবার মক্কার কুরাইশরা ইবনুন দাগিনাকে বলল,
দায়িত্বে আবু বকরকে দিয়েছিলাম কয়েকটা শর্ত সাপেক্ষে। এর মধ্যে এক নম্বরে ছিল আলা আইয়াবুদা রাব্বাহু ফি দারিহি। আবু বকর নিজ বাড়ির মধ্যে ইবাদত বندگی করবে, আবু বকর নিজ ঘরের মধ্যে নামাজ আদায় করবে, আবু বকর তাহার কুরআন তেলাওয়াত করবে তার নিজ গৃহের মধ্যে। ওয়াজা যালিকা, আপনি তো দেখতেছেন আবু বকর তার সীমানা লঙ্ঘন করে ফেলেছে। ফাবতারা মসজিদান বিফিনাই দারিহি, সে এখন তার সীমানা লঙ্ঘন করে তার শর্ত থেকে সে বিচ্যুতি হয়ে সে তাহার বাড়ির উঠানের মধ্যে একটি মসজিদ নির্মাণ করে বসেছে। আর সেখানে আবু বকর প্রকাশ্যে নামাজ আদায় করেছে, উচ্চ সুরে সে সেখানে কুরআন তেলাওয়াত করেছে। ওয়াইন্না ওয়াদগাসিনা, ও ইবনুল দাগিনা, আমাদের ভয় হচ্ছে আইয়াবতিনা নিসাআনা ওয়া আবনাআনা, আমাদের নারীরা এবং পুরুষেরা তারা ফিতনার মধ্যে লিপ্ত হবে, অর্থাৎ তারা আমাদের মুশরিকানা ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে। সে যেন এই কাজ থেকে বিরত থাকে। ফাইন আহাব্বা আইয়াতাসিরা আলা আইয়াবুদা রাব্বাহু ফি দারিহি ফালা, সে যদি তাহার রবের ইবাদতগুলো তার ঘরের মধ্যে করতে সে যদি পছন্দ করে, সে যদি তার ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে ফালা, তাহলে সে যেন কাজগুলো করে, তাহলে তো ভালো। আর যদি আবু বকর যদি অস্বীকার করে, সে যদি অস্বীকার করে, সে গোপনে নামাজ পড়বে না, গোপনে কোরআন তেলাওয়াত করবে না, সে গোপনে তার রবের ইবাদত বندگی করবে না। আইয়ুলানা বিদালিকা, সে যদি জেদ ধরে উচ্চ সুরে সে তার রবের ইবাদত বندگی গুলো করবে। ফাসালহু আইয়ারুদা ইলাইকা যিম্মাতাকা, তাহলে আপনি তাকে বলেন আপনি তার যে দায়িত্ব নিয়েছিলেন সেই দায়িত্বটা যেন আপনাকে ফেরত দিয়ে দেয়। তারপর কুরাইশরা বলল, ওই ইবনুল শুনেন, ফাইন্না কদ কারিনা আন নুগফিরাকা, আমরা এটা পছন্দ করি না ওই ইবনুল দাগিনা, আপনার অনুপস্থিতিতে আমরা আপনার সাথে গাদ্দারি করব। আমরা আপনার সাথে একটা চুক্তি করেছিলাম, আপনার দায়িত্বে যতদিন আবু বকর থাকবে আমরা আবু বকরকে কিচ্ছু বলবো না, আবু বকরের সাথে আমরা কোনো খারাপ আচরণ করব না। এখন যেহেতু আবু বকর তার সীমানা লঙ্ঘন করেছে, আপনি তাকে গিয়ে বুঝান সে যেন তাহার কাজগুলো থেকে বিরত থাকে। সে যদি বিরত না থাকে তাহলে আপনার দায়িত্ব আপনাকে ফেরত দেওয়ার জন্য বলেন। আপনার অনুপস্থিতিতে আপনার সাথে আমরা গাদ্দারি করতে পারবো না। সাথে সাথে আরেকটা বিষয় শুনে রাখেন, ওয়ালাসনা মুকিররিনা লিআবি বকরিন আল ইসতিলান, আমরা আবু বকরকে প্রকাশ্যে ইবাদত বندگی করার জন্য ছেড়ে দিতে পারবো না। এবার ইবনুল দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, قد علمت الذي عاقبت لك عليه, ও আবু বকর আপনি জানেন আপনার সাথে আমার কোন জিনিসের উপর চুক্তি হয়েছিল। ও আবু বকর আপনার সাথে আমার চুক্তি হয়েছিল যে আপনি আপনার ইবাদত বندگی গুলো ঘরের ভিতর করবেন, প্রকাশ্যে আপনি ইবাদত বندگی করবেন না। ফাইন আনতা মুসরা আলা যালিকা, যদি আপনি আপনার ইবাদত বندگی গুলো ঘরের ভিতর করতে ভালোবাসেন, পছন্দ করেন, তাহলে তো ভালো। ওয়াইম্মা আনতারজিয়া ইলাইহি
অন্যথায় আপনি আমার কাছ থেকে যে দায়িত্ব পেয়েছিলেন, আপনার যে দায়িত্ব আমি গ্রহণ করেছিলাম, সেই দায়িত্বটা আমাকে দয়া করে আপনি ফেরত দেন। ফাইন্নী লা উহিব্বু আন তাসমা'আল আরাবু আন্নী উকফিরতু ফি রাজুলিন আকানতু লাহু। কারণ হলো আবু বকর, শুনেন, আমি আরববাসী থেকে এই কথা শুনতে পছন্দ করি না যে আমি একজন ব্যক্তির দায়িত্ব নিয়েছিলাম, তারপর সেই ব্যক্তিকে আমি মাঝপথে রেখে চলে গিয়েছি। আপনি যদি আপনার ইবাদতগুলো আপনার ঘরের মধ্যে গোপনে গোপনে করেন তাহলে করেন, অন্যথায় আপনি আপনার যে দায়িত্ব আমি নিয়েছিলাম সেই দায়িত্বটা আপনি আমাকে ফেরত দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে শ্রেষ্ঠ সাহাবী ছিলেন। জানতেন সাহাবী তিনি ছিলেন না, সমস্ত উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ উম্মত যিনি, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর আবার জবাব দিলেন, আই ইবনে তাগীরা শুনুন, ফাইন্নী আরাদতু ইলাইকা দিওয়ারাকা। আপনি আমার যেই দায়িত্ব নিয়েছিলেন সেই দায়িত্বটা আমি আপনাকে ফেরত দিলাম। আপনার দায়িত্ব আপনি নিয়ে চলে যান, আর আমি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে আশ্রয় সঁপে দিলাম। আর শুনে রাখেন, ওয়াল্লাহি বিজিওয়ারিল্লাহি আযজা ওয়া জাল্লা, আর আমি আবু বকর আপনার আশ্রয়ে থাকা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ে থাকাই সবথেকে বেশি পছন্দ করি। সকলে চিৎকার করে বলে আল্লাহু আকবার, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, والنبي صلى الله عليه وسلم يومئذ بمكة। ওই সময় আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার মধ্যেই বসবাস করছিলেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে অবস্থান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পর যখন সকাল হলো, সকল সাহাবীদেরকে তিনি ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, ইন্নী উরিতু দারা হিজরাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজ রাতে স্বপ্নে দেখিয়েছেন তোমরা কোন জায়গার মধ্যে হিজরত করে যাবে। এই কাফেরদের জুলুম নির্যাতন থেকে তোমরা মুক্তি পেয়ে কোন জায়গার মধ্যে হিজরত করবে। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা আমাকে স্বপ্নে সেই জায়গাটা দেখিয়ে দিয়েছেন। যাতা নাখলিন, সেই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে খেজুর গাছ রয়েছে। বাইনা লাবাতাইন, সেই জায়গাটা হলো দুইটা কর্ম স্থানের মাঝখানে রয়েছে। সাহাবাদের আর বুঝতে বাকি রইল না, সেই জায়গাটা হলো ইয়াসরিব, অর্থাৎ মদিনায়ে মুনাওয়ারা। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাহাজারা মান হাজারা কিবালাল মাদিনাতি। তারপর যার যেইভাবে সুবিধা হলো তিনি সেইভাবে মদিনার দিকে হিজরত করে চলতে লাগলেন। মান কানা হাজারা বিআরদিল হাবশাতি ইলাল মাদিনাতি। আর ইতিপূর্বে যারা মক্কাবাসীদের জুলুম নির্যাতনের কারণে ইউথিওপিয়ার দিকে অর্থাৎ হাবশার দিকে হিজরত করেছিলেন, তারাও এই সংবাদ পাবার পর হাবশা থেকে হিজরত করে তারা মদিনার দিকে রওনা হলেন। হযরত আম্মাজান বলেন, ওয়াতাজাহাযা আবু বকর কিবালাল মাদিনাতি। আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করলেন। সকল প্রস্তুতি গ্রহণ করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, আমি সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আল্লাহর রাসূল বলেন, কিসের প্রস্তুতি গ্রহণ করেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেরদের জুলুম নির্যাতনে আমি অতিষ্ঠ, আমি এই মক্কার মধ্যে আর থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেখানো পথ মদিনায়ে মুনাওয়ারার মধ্যে আমিও হিজরত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দয়া করে অনুমতি দেন, আপনার অনুমতি পেলে আমি মদিনা হিজরত করে চলে যাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আলা রিসলিক, ও আবু বকর, আপনি অপেক্ষা করেন, আপনি একটু ধৈর্য ধরেন, আপনি একটু অপেক্ষা করেন। ফাইন্নি আরজু আইউদানালি, ও আবু বকর শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও এই জালেম শহর মক্কা শহর থেকে হিজরত করার জন্য অনুমতি দিবেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল তারজু যালিকা বিআবি আনতা, ও আল্লাহর নবী, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনিও কি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার আশা রাখেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ, হে আমার আবু বকর শোনো, আমি ওই জালেম শহর মক্কার মধ্যে আর থাকতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দান করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর আমার পিতা আবু বকর বাড়ির মধ্যে আসলেন। আমার পিতার দুইটা উট ছিল, সেই দুইটা উটকে আমার পিতা 4 মাস যাবত বাবলা গাছের পাতা খাইয়ে মোটা তাজা করলেন। উদ্দেশ্য হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন অনুমতি দিবেন হিজরত করার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করবেন, এই দুইটা বাহনের মধ্যে করে আবু বকর এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিমধ্যে আমরা একদিন দুপুর বেলা বসে আছি, এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একজন গোলাম দেখতে পেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন গোলাম দেখতে পেয়ে বলল, হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতানাফিআন, ও আবু বকর, ওই তো আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দ্বারা নিজের মাথাটাকে ঢেকে আমাদের বাড়ির দিকে আসছে। ফি সাআতিন লাম ইয়াকুন ইয়াতিনা ফিহা, আম্মা আয়েশা বলেন, ওই সময়টা দুপুর বেলা এমন একটা সময় ছিল, এমন সময় কোনদিন আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আসেন নাই। এই কথা শোনা মাত্রই উচ্চ সুরে বলে উঠলেন, আমার পিতা মাতা আল্লাহর রাসূলের উপর কুরবান হোক, আল্লাহি মা জাবিহি ফি হাদিস সাআতি ইল্লা আমরুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে বলতে পারি, এমন একটা মুহূর্তে তিনি আমাদের বাড়িতে আসছেন, অবশ্যই বড় কোনো ঘটনা ঘটেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়ির গেটের সামনে আসলেন। ফাস্তাদানা, এসে আল্লাহর রাসূল অনুমতি চাইলেন। ফাউদিনা লাহু ফাদাখালা, তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমাদের বাড়ির ভিতর থেকে ঢোকার অনুমতি দেওয়া হলো, আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে প্রবেশ করলেন। فقال النبي صلى الله عليه وسلم لأبي بكر আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আখরিজ মান ইনদাকা, ও আবু বকর আপনার পাশে যারা আছে তাদেরকে একটু বের করে দেন। আবার আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নামা হুম আহলুকা বিআবি আনতা ইয়া রাসূলুল্লাহ। তারা তো আপনারই পরিবার, তারা আপনার পরিবারের সদস্য, আপনার যা ইচ্ছা আপনি মন খুলে বলতে পারেন। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আবু বকর শুনো, ফাইন্নি কদ উযিনানি ফিল খুরুজ, ও আবু বকর শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যে হিজরতের আকাঙ্ক্ষা বহুদিন ধরে করে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই হিজরত করার অনুমতি দান করেছে। সকলে চিৎকার করে বলি আল্লাহু আকবার। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসসাআদাতু বিআবি আনতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি আপনার নগণ্য একজন সাহাবী আবু বকর, আমি আবু বকর কি আপনার সঙ্গী হতে পারবো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম ইয়া আবু বকর, ও আবু বকর শোনো, অবশ্যই তুমি হবে আমার একমাত্র সঙ্গী। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর লক্ষ্য করে বলেন ফাকুন বিআবি আনতা ইয়া রাসূলুল্লাহ ইহদা রাইলাতাইয়া হাতাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে দুইটা উট দেখতেছেন, এই দুইটা উট 4 মাস পূর্বে যখন আপনি আমাকে হিজরত করতে নিষেধ করেছিলেন, ওই দিন থেকে আমি আজ পর্যন্ত এই উট দুইটাকে আমি লালন পালন করে আসছি। আমার ইচ্ছা হলো যদি আপনার সাথে আমার হিজরতের সুযোগ হয় তাহলে এই দুইটা উটের উপর করে আমরা দুইজন হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে দুইটা উট রয়েছে, এই দুইটা উটের মধ্যে যে উটটা আপনার পছন্দ হয় সেই উটটা আপনি গ্রহণ করুন, সেই উটের উপর আপনি আরোহণ করে হিজরত করুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আবু বকর বিস্তামানি, আমি তোমার উটটা গ্রহণ করব, তবে ঠিক আছে, কিন্তু এই উটটা আমি গ্রহণ করব মূল্যের বিনিময়ে। আমি এই উটের মূল্য আমি তোমাকে পরবর্তীতে আদায় করে দিতে চাই। এক কথা, আমি এই উটটা তোমার থেকে ক্রয় করে নিতে চাই। কারণ আমি এখন একটা মহৎ সফর করছি, হিজরতের মতো এমন বড় একটা নেক আমল আমি করছি, তুমিও করছো। এই হিজরতের ক্ষেত্রে আমার সওয়াবের ভাগীদার আমি অন্য কাউকে বানাইতে চাই না। সকলে একটু চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে হিজরত করাই আমার জন্য সবথেকে বড় ভাগ্যের বিষয়। হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাজান্নাজনাহু মা আ'আত্তাল জাহাজ, আমরা খুব অতি দ্রুত আমি আর আমার বোন আসমা আমরা দুইজনে মিলে সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলাম, সকল ব্যবস্থাপনা করে দিলাম। ওয়াসনা'না লাহুমা সুফরাতান ফি জিরাবিন, আর খাবার প্রস্তুত করলাম, সেই খাবারগুলোকে একটি ব্যাগের মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম। তারপরে যখন সেই খাবারের ব্যাগটা পাততে যাব তখন আমরা বাদুড়ি খুঁজে পাচ্ছিলাম না। ফাকাতআন আসমা বিনতু আবি বকরিন কিতআতান মিন নিতাবিহা, তারপর আমার বোন আসমা তার কাপড়টা ছিঁড়ে কাপড়ের একটি টুকরা দিয়ে সেই ব্যাগের মুখটা বেঁধে দিলেন। এই জন্য সুমিয়ান দাতান নিতাব, এই জন্য আমার
আসমা বিনতে আবু বকরের উপাধি হয়ে যায় দাতান নিতান, অর্থাৎ কোমর বন্ধনী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ছোট্ট ছোট্ট কাজকে মূল্যায়ন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی ঠিকমতো করতে পারি, তাহলে আমাদেরও প্রত্যেকটা কাজের পূর্ণ প্রতিদান দিবেন যিনি। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুম্মা লাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন বিগারি হিরাইন ফি জাবাল তাওরিন। তারপর আমার পিতা আবু বকর এবং আমার স্বামী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আম্মা আয়েশা ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। কথা বলেন ঠিক কি না? হযরত আম্মা আয়েশা বলেন আল্লাহর রাসূল এবং আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর হিজরত করার জন্য রওনা হলেন। মক্কার অদূরে গারে সৌরের মধ্যে, অর্থাৎ সৌর পর্বতের গুহার মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকামানা ফিহি সালাসা লায়ালিন। আল্লাহর রাসূল এবং আমার পিতা আবু বকর সেই গারে সৌরের মধ্যে 3 রাত অবস্থান করলেন। ইয়াবিতু ইনদাহুমা আব্দুল্লাহ ইবনে আবি বকরিন। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অদূরে গারে সৌর, অর্থাৎ সৌর পর্বতের গুহার মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। এই জায়গার মধ্যে 3টা বিষয় ঘটেছে। সংক্ষেপে সেই 3টা বিষয় বর্ণনা করতে গিয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক নম্বর বিষয় হলো আমার ভাই আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই 3 রাত্রি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। ওয়া গুলামুন শাবুন তাকিনুন লাকিনুন। আমার ভাই ছিলেন একজন যুবক মানুষ, তিনি ছিলেন বুদ্ধিমান, তীক্ষ্ণ, মেধাবী। ফায়ুদরিজু মিন ইনদাহুমা বিসারিন। আমার ভাই সারা রাত্রি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করে যখন সুবহে সাদিক উদিত হতো তখন তিনি গারে সৌর থেকে বের হয়ে আসতেন। ফায়ুসবিহু মা কুরাইশিন বিমক্কাতা কাবাইদিন। তারপর মক্কার মধ্যে যারা রাত্রি যাপন করেছে তাদের ন্যায় তিনি মক্কার মধ্যে তিনি সকাল করতেন। হযরত আম্মা আয়েশা বলেন, ফালা ইয়াসমাউ আমরুন ইউগতাদানি বিহি ইল্লা ওয়াহু। আর সারাদিন আব্দুল্লাহ ইবনে আবু বকর মক্কার মধ্যে ঘোরাফেরা করতেন। আর মক্কার কুরাইশরা আল্লাহর রাসূল এবং আবু বকরের বিরুদ্ধে যেই সমস্ত চক্রান্ত করত, চক্রান্তমূলক পরামর্শ করত, আমার ভাই আব্দুল্লাহ ইবনে আবু বকর এগুলো সংগ্রহ করতেন। হাত্তা ইয়াতিয়াহুমা বিকবরি যালিকা হিনা ইয়াক্তারিতুল যালাম। তারপর যখন চতুর্দিকে অন্ধকার ছেয়ে যেত তখন আমার ভাই গারে সৌরের মধ্যে যেতেন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল খবর আদিগুলো